একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। আগে একবার আলাপ করছিলাম ক্রেডিট কার্ডের ব্যবহার সর্বোচ্চ কিভাবে করা যায় সেটার উপরে, এবং একটা ক্রেডিট কার্ড স্পেসিফিক বিশ্লেষণ করছিলাম। আজকে দেখাবো যে আমি ক্রেডিট কার্ড ইউজ করে কিভাবে ফ্রি ফ্লাইট টিকিট পারচেস করতেছি। আচ্ছা, এই কর্নারে দেখেন আমার ক্রেডিট কার্ডের পয়েন্ট হয়েছে 1,64,400 সামথিং পয়েন্টস। ওকে, ধরেন আমি ওয়াশিংটন ডিসি থেকে ঢাকায় যাব। আমি এখানে ওয়াশিংটন ডিসি লিখলাম, ঢাকা দিলাম। ধরেন আমি জানুয়ারি মাসের 1 তারিখে যাব, বা জানুয়ারি মাসের 13 তারিখে যাব, আর হচ্ছে ব্যাক করব হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখে। ফ্লাইট সার্চ করলাম। ওকে, এখানে তেতাল্লিশটা ফ্লাইটের ইনফরমেশন দেখাইতেছে। আমি রিকমেন্ডেশনে দিলাম হচ্ছে লোয়েস্ট প্রাইস। ওকে, এখানে আসতে হচ্ছে টিকিটের প্রাইস হচ্ছে $1235। সাথে দেখেন আছে হচ্ছে 1,23,400 সামথিং পয়েন্ট, এবং এই যে নিচে 1,23,000, মানে ওইটারই এটা সামারি আর কি। হ্যাঁ, তো সকাল 10টায় ফ্লাইট, আমি 19 ঘন্টার ফ্লাইট টোটাল, একটা স্টপেজ আছে। আইটিনারি হচ্ছে মাঝখানে 2 ঘন্টার ব্রেক দুবাইতে, এমিরেটসের একটা ফ্লাইট দেখতেছি। ধরুন আমি এইটা সিলেক্ট করলাম। এই ডিপার্চারটা হচ্ছে ওয়াশিংটন ডিসি থেকে ডিপার্চারের ফ্লাইটটা চুজ করলাম। আচ্ছা, এখানে একটা ইস্যু আছে হচ্ছে টিকিট রিফান্ড হবে না। ওকে, কারণ হচ্ছে ইকোনমি সেভার। ওকে, এটা চুজ করলাম, এবং হচ্ছে রিটার্ন ফ্লাইট আমি ফেব্রুয়ারি 10 তারিখ, ইকোনমি সেভার, এবার 6:45-এ ডিপার্চার, এটা সিলেক্ট করলাম। এই দুইটা সিলেক্ট করার পরে ডিপার্চার ওয়াশিংটন ডিসি থেকে এবং বাংলাদেশ থেকে ডিপার্চার টাইম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন পুরা টিকিটের প্রাইস হচ্ছে $1235, অর হচ্ছে ওই যে 1,23,000 পয়েন্ট। হ্যাঁ, এটা মনে রাখেন, 1,23,000 পয়েন্ট হচ্ছে $1235 এগেনস্টে আসতেছে। আমার পয়েন্ট আছে হচ্ছে 1,64,000, তার মানে 1,23,000 পয়েন্ট যদি আমি এখান থেকে দিয়ে দিই, তাহলে আমার এই টিকিটটা ফ্রি, আমার আর কোনো ক্যাশ টাকা দিতে হবে না। ওকে, এটা যদি বাদ দেই, এই ডেটে গেলাম না, ধরেন বাদ দিলাম, বাদ দিয়ে এইখানে পয়েন্ট বুস্ট একটা অপশন আছে। পয়েন্ট বুস্টে দেখেন এই টিকিটের প্রাইস ইকোনমি সেভার থেকে ইকোনমি ফ্লেক্সটা হচ্ছে একটু বেটার। ওদের বেশ কিছু অপশন ভালো, হয়তো বা লেগ রুমটা একটু ভালো থাকবে, আপনার আর কিছু ফ্যাসিলিটিস দিবে। যেমন হচ্ছে এই যে টিকিট রিফান্ড, মানে আপনি চাইলে টিকিটটা রিফান্ড করতে পারবেন অথবা টিকিট চেঞ্জ করতে পারবেন। আগেরটা ছিল হচ্ছে এই যে 1235-এ ছিল হচ্ছে টিকিট রিফান্ড হবে না, টিকিট চেঞ্জ হবে, চার্জ আছে কি নাই জানি না। এটা থেকে একটু ভালো এই যে এই ইকোনমি ফ্ল্যাক্স, মানে হচ্ছে এই ইকোনমি ফ্ল্যাক্সে হচ্ছে টিকিট রিফান্ড হবে, চার্জ থাকতে পারে না থাকতে পারে, এটা ডিপেন্ড করে সময়, কতক্ষণ আগে ব্যাক করতেছেন, কতক্ষণ পরে ব্যাক করতেছেন, এইটার উপরে। চেঞ্জ এবং রিফান্ড দুটোটাই আছে। সিট হয়তো বা একটু ভালো হইতে পারে। তো মজার বিষয় হচ্ছে এই ইকোনমি সেভারের দাম হচ্ছে আপনার, সরি,
এই আগের টিকিটের দাম ছিল হচ্ছে 1200 সামথিংয়ে 1,23,000 সামথিং পয়েন্ট আসছিল এখানে, রাইট? ধরেন এটাই ধরলাম যে $1295 অথবা 1,29,400 সামথিং পয়েন্ট। আর আমি যদি এই পয়েন্ট বুস্টের নিচে যেই অপশনটা আসে সেটা ক্লিক করি, এই টিকিটের প্রাইস হচ্ছে $1,585, প্রায় $300 দাম বেশি, কিন্তু পয়েন্ট মাত্র হচ্ছে 5 বা 6,000, মানে $50 মতো পয়েন্টের ভ্যালু বাড়ছে। এটা সিলেক্ট করলাম, এখানে সামারি দেখেন দেখাইতেছে 1,26,000 পয়েন্টস, $1,585 এগেনস্টে 1,26,000 পয়েন্ট। তো বিষয়টা হচ্ছে এইটা একটা স্পেশাল অফার ফ্রম এমিরেটস চেজ ব্যাংকের ট্রাভেল কার্ডের জন্যে, যে তারা যে পয়েন্ট আছে তার মানে যেই প্রাইস আছে প্রাইজের ইকুইভ্যালেন্টের চেয়েও বেশি দামের টিকিট তারা কম পয়েন্টে আপনাকে দিচ্ছে। আপনি 1200 সামথিং ডলারের টিকিট পাইতেছেন হচ্ছে 1,30,000 বা 1,30,000 29,000 কাছাকাছি পয়েন্ট দিয়ে ফ্রি টিকিট। আর এখানে প্রায় $1,585 টিকিট পাচ্ছেন হচ্ছে 1,26,000 পয়েন্ট দিয়ে। দুইটাই ফ্রি, একটাতে পয়েন্ট কম আর একটাতে টিকিটের দাম বেশি কিন্তু পয়েন্ট সমান। এই হচ্ছে ক্রেডিট কার্ড। যদি আপনি পজিটিভলি ইউজ করতে পারেন তাহলে এই ক্রেডিট কার্ড দিয়ে এরকম $1,585 একটা ফ্লাইট আমি ফ্রিতে পাচ্ছি। এটাই মজার বিষয়। যদি ক্রেডিট কার্ড খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন প্রপারলি, টেকনিক্যালি, তাহলে এরকম বছরে অন্তত 2টা এরকম $1,500 টিকিট আপনি ফ্রি কার্ড মানে ইউজ করতে পারবেন। আমার এই চেজ ব্যাংকের ক্রেডিট কার্ডে 1,64,000 পয়েন্ট আছে, আর ক্যাপিটাল ওয়ানের ক্রেডিট কার্ডে প্রায় এরকম 1.5 লাখের মতো পয়েন্ট জমা আছে। এটা গত 6 মাসে আমার এই 2টা পয়েন্ট পাইছি। সো প্রতি বছর 6 মাসে যদি আমি $1,500 2টা করে ফ্লাইট পাই, তাহলে আমি প্রতি বছর প্রপারলি যদি ক্রেডিট কার্ড ইউজ করি তাহলে 4টা অলমোস্ট $6,000 টিকিট আমি ফ্রি করতে পারবো। কিভাবে করব এটা নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো।